কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতের ২৭টি রাজ্যে একযোগে বেজে উঠল সাইরেন। সাধারণত আকাশসীমায় শত্রুর বিমান, ড্রোন কিংবা মিসাইলের অনুপ্রবেশের সময় বাজানো হয় সাইরেন। এতে নিরাপদ স্থানে আশ্রয়ের বার্তা দেওয়া হয় জনগণকে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে এবারের পরিস্থিতিও ঠিক তেমন। তবে যুদ্ধের এই সাইরেন বাজানোর কারণ হামলা নয়, বরং সম্ভাব্য হামলার প্রস্তুতি। বুধবার বিজেপি সরকারের নির্দেশে ভারতের ২৫৯টি স্থানে চালানো হয় মক ড্রিল। ১৯৭১ সালের পর এমন ঘটনা এবারই প্রথম। কেন্দ্র সরকার জানিয়েছে, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা বা আক্রমণের পূর্বপ্রস্তুতি হিসেবে আয়োজন করা হয়েছে এই মক ড্রিল। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ নিতে হবে তার জন্য সাধারণ জনগণের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয় সামরিক মহড়ায়। এর মধ্যে রয়েছে এয়ার রেইড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা, ব্ল্যাক আউটের প্রস্তুতি ও হামলার মুহূর্তে এলাকা খালি করার প্রস্তুতি। এর আগে ব্ল্যাক আউটের মক ড্রিল করা হয় ফিরোজপুর ও পাঞ্জাবে। ইন্ডিয়া.com-এর প্রতিবেদন বলছে, যুদ্ধকালীন সাইরেনের শব্দ অত্যন্ত তীব্র ও প্রখর। সাধারণত এটি একটি চক্রাকার প্যাটার্ন অনুসরণ করে, অর্থাৎ রিদমের সঙ্গে শব্দ বাড়ে ও কমে। তবে ওয়ার সাইরেন অ্যাম্বুলেন্সের শব্দের চেয়ে ভিন্ন। সাইরেনের তীব্রতা ১২০ থেকে ১৪০ ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে, যা ছড়িয়ে পড়ে ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত। ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১ সালে বহিঃশত্রুর আক্রমণের সময় ভারত জুড়ে বাজানো হয় সাইরেন। তবে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে সাইরেন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলগুলোয়। প্রথম সাইরেন বাজার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে জনগণকে পৌঁছাতে হয় নিরাপদ আশ্রয়। মূলত এই ওয়ার সাইরেনগুলো স্থাপন করা হয় সরকারি স্থাপনা, পুলিশ হেডকোয়ার্টার, ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি ও জনসাধারণ পরিপূর্ণ অঞ্চলে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে, গেল ২৯ এপ্রিল ও ২রা মে ২ দফা পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা চালায় ভারত। তবে ইসলামাবাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ অপারেশনের মাধ্যমে অকেজো হয়ে পড়ে নয়াদিল্লির রাফায়েল যুদ্ধবিমানের সেন্সর। ফলে বাধ্য হয়ে পিছু হটতে হয় মোদির সেনাদের। এদিকে সম্ভাব্য তৃতীয় হামলা তাজিকিস্তান থেকে চালানো হতে পারে বলে ধারণা করছে ইউরাশিয়ান টাইমস। দেশটিতে দীর্ঘ সময় ধরে অয়নি এয়ারবেস পরিচালনা করছে ভারত। বিমান ঘাঁটি থেকে পাকিস্তানের নিকটবর্তী অঞ্চলের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। বিমান ছাড়াও হামলায় ব্যবহার করা হতে পারে ড্রোন। এমন পদক্ষেপ গ্রহণের অর্থ যুদ্ধ শুরু। তাই দেশবাসীর সুরক্ষা নিশ্চিতে আগেভাগেই মক ড্রিলের আয়োজন করল মোদি সরকার, এমনটাই ধারণা বিশ্লেষকদের।